আমরা আগের যদি তথ্য সঠিকভাবে থাকতো স্বাধীনতার পর এত বেকারি কখনোই তৈরি হয়নি। চাইছে কিন্তু কাজের দাবি নিশ্চিত করতে পারছে না আমাদের দেশের। হাপাংনি তাংবেদেক রোগ যে রোগ আসুক থাইবুক চা তঙ্গ আবনো দাতিনা সুপুনা নাংনাই হাপাংনি যে তাংবেদেক রোগ আউটসোর্সিং রাজা তঙ্গ আবনো মুথাং নাংনাই যে তাংবেদেক রোগ সেবতরমানি বাগै याप्रि सेजाक आबो दातिनो पायरदि अबाहाय जुदा जुदा सानमुं तयै एसएफआई डीवाईएफआई टीएसयू टीवाईएफ यासि बदलनि सिक्ला मुथा कथालायै कक्ति सालनि सारिनि बखाक बुबाग्रा घर आगरतलानि तुलसीपति रोंनक आमचायो जुदा जुदा सानमुं तयै सेजामुं सामुं बुतां यागनारखा अ सेजामुं सामुं बुतांगो खरांति सामुंगो मानजाखा मथानि आदंग्र প্রতিশ্রুতি মতো সমস্ত শূন্য পদে রাজ্য সরকার যেন নিয়োগ করতে পারেন, বছরের পর বছর যেন নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা না হয়। এই দাবিগুলোকে একত্রিত করে আমরা ডিওয়াইএফআই টিওএফ আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর লড়াই করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই লড়াইয়ের একটা অংশ হিসাবে আগামী 30শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণচিঠি প্রেরণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার আগেও গত দুদিন ধরে পর্যায়ক্রমে আমরা জেলা শাসকদের মাধ্যমে কর্মসংস্থানের ইস্যুকে রাজ্য সরকারের নজরে নেওয়ার জন্য আমরা ডেপুটেশন প্রদান করবার কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিগুলিকে সফল করবার জন্য আজকে এই সমাবেশ থেকে আমরা আহ্বান করতে চাই, সর্বস্তরের যুব সমাজ আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে কেউ কেউ কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির গেইটে, কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বাড়ির গেইটে ওই মুখ্যমন্ত্রীর নজর আকৃষ্ট করবার জন্য ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে মানবিক আবেদন করছেন। আমরা ডিওয়াইএফআই টিওএফ পরিষ্কারভাবে বলতে চাই, এই রাজ্য সরকারের বিজেপি সরকারের কোনো মানবিক মুখ নেই, সুতরাং কোনো মানবিক আবেদন নয়। লড়াই করতে হবে এককাট্টা হয়ে এবং লড়াইয়ের মধ্য দিয়ে হক আদায় করতে হবে। বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য, একটা সুন্দর সমাজ তৈরি করবার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সর্বস্তরের যুব সমাজ, ছাত্র সমাজ এবং গণতন্ত্র প্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা এগিয়ে আসবেন। তার মধ্য দিয়ে যে ব্যবস্থাকে আমরা অর্জন করতে পেরেছিলাম, মহল্লায় মহল্লায় স্কুল হোক কিংবা শিক্ষার যা কিছু পরিকাঠামো গড়ে তোলা গেছিল তাকেও ধ্বংস করে দেওয়া হবে, নস্যাৎ করে দেওয়া হবে। আর আজকে আমরা যখন ত্রিপুরা রাজ্যের দিকে তাকাচ্ছি তখন দেখছি এই শিক্ষা নীতিকে বাস্তবায়িত করার জন্য এই রাজ্যের বিজেপি সরকার একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে ভূমিকা পালন করছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী টাউন হলে সভা করে বলেছিলেন নরেন্দ্র মোদীর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে এরা রূপায়ণ করতে যাচ্ছে। কিন্তু কি দেখলাম আমরা গত কিছুদিন আগে? আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের যারা প্রথম সেমিস্টারে জাতীয় শিক্ষানীতি প্রচলিত হবার পর পরীক্ষা দিয়েছেন তার মধ্যে 60% বেশি ছাত্র পরীক্ষায় ফেল করে গেছেন। দায় কার? দায় হচ্ছে রাজ্য সরকারের, দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আমাদের রাজ্যের গণশিক্ষার পরিকাঠামোকে চুরমার করে দিতে চাইছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে, তার জায়গায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা, বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, ট্রিপল-P মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এগুলিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে যদি পকেটে কারি কারি টাকা থাকে তাহলে বাজার থেকে ডিগ্রি কিনে নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের গরিব ঘরের সন্তান কলেজ পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে না, কিন্তু গাল ভরা হাসি মুখে যখনই আপনি পড়াশোনাটা ছেড়ে যাবেন তখনই আপনার হাতে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এই সার্টিফিকেট নিয়ে এরা বেকারের বাহিনীতে নাম লেখাবে, শাসক কুলের এরা বিভিন্নভাবে এরা পরিণত হবে মজুরে। এই মজুরি
বাহিনী তৈরি করবার জন্য আজকে শিক্ষানীতি পরিচালিত হচ্ছে। শিক্ষার একদিক দিয়ে বাণিজ্যিকীকরণ, শিক্ষাকে একদিক দিয়ে গরিবদের থেকে দূরে সরিয়ে নেওয়া, তার সঙ্গে সাধারণভাবে কাজের যে সংকট, এই সংকট নিয়ে এসএফআই ডিওয়াইএফআই লড়াই লড়ছে। আমরা মনে করি না একদিন এই লড়াইয়ের সমাপ্তি হবে, কিন্তু অধিকার আদায়ের জন্য আগামী দিনও আমাদের লড়াই আমরা চালিয়ে যাব, এই কথাটুকু